জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটি ভোগ হচ্ছে কণিকা ভোগ। প্রত্যেক বছর রথযাত্রা স্পেশাল রেসিপি হিসেবে আমি কোনো না কোনো ভোগ প্রসাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ ভাবলাম জগন্নাথ দেবের স্পেশাল এই কণিকা ভোগের রেসিপিটা না হয় আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আর কত সহজ পদ্ধতিতে এই কণিকা ভোগ বানানো যায় দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। কণিকা ভোগের জন্য লাগবে আমাদের গোবিন্দভোগ চাল। এমনিতেই যে কোনো ভোগ বানাতে গেলে গোবিন্দভোগ চাল ব্যবহার করলেই ভোগের গন্ধই যেন আলাদা হয়। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। চালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চাল ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি ছাঁকনির মধ্যে চালটাকে রেখে দেবো যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। চাল কিন্তু আমি কখনোই ভিজিয়ে রাখি না। চাল খুব ভালোভাবে 3 থেকে 4 বার জল বদলে বদলে ধুয়ে নিয়ে আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। 10 মিনিটের মধ্যে কিন্তু চালটা একদম ঝরঝরে হয়ে যাবে। কণিকা ভোগে দারচিনির ব্যবহারটা বেশি করা হয়। কড়াইতে আমি একটু গোটা গরম মশলা হালকা করে গরম করে নেব। নিয়েছি 3 টুকরো দারচিনি স্টিক, তার সাথে 2-3টে লবঙ্গ, 2টো ছোট এলাচ, ছোট একটা স্টার অ্যানিস, 4-5টা গোটা গোলমরিচ আর 1/4 চা চামচ পরিমাণে সাদা জিরে, সামান্য একটু জায়ফল দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে জাস্ট 1 মিনিট আমি এই গোটা মশলাগুলোকে গরম করে নেব। গোটা মশলাগুলো একটু গরম করে নিয়ে যদি গুঁড়ো করা হয় তাহলে গুঁড়োটা খুব ভালো হয়। আমি আলাদা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়ে তারপরে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। ভোগ বানাবার জন্য 2 চা চামচ পরিমাণে ঘি কড়াইতে দিয়ে দিলাম। যে কোনো ভোগ বানাতে গেলে ঘিয়ের ব্যবহারটা অবশ্যই করতে হবে, আর পোলাও বানাতে গেলে ঘি তো অবশ্যই ব্যবহার করতে হবে। ঘি গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিলাম তেজপাতা, আরও 2-3টে দারচিনি স্টিক, তার সাথে কিছু কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশের পরিমাণটা আপনারা নিজেদের পরিমাণ মতন ব্যবহার করতে পারেন। আমি এখানে ওই 2 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম আর কিশমিশটা ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে কাজু আর কিশমিশটাকে হালকা করে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর ধুয়ে জল ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। দেখুন চালটা কতটা ঝরঝরে হয়েছে। এরকম ঝরঝরে চাল দিয়ে যদি আপনারা পোলাও বানান, পোলাও কখনো গলে যাবে না। সব সময় পোলাও কিন্তু এরকম ঝরঝরে হবে। চালটা আমি হালকা করে ভেজে নেব। আর তার মধ্যেই 1 চা চামচ পরিমাণে ওই যে ভাজা মশলাটা আমরা তৈরি করলাম, মানে একটু গরম মশলা আমরা হালকা করে ড্রাই রোস্ট করে নিয়ে সেটা গুঁড়ো করে নিলাম। সেই মশলাটা দিয়ে চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। চালটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তবে যেহেতু আমি 1 কাপ চাল ব্যবহার করেছি, এখানে আমি দেব 1.5 কাপ পরিমাণে জল। 1.5 কাপ জল এই কারণে দিলাম, আমরা মিষ্টির জন্য গুড় ব্যবহার করব। কণিকা ভোগে কিন্তু কখনোই চিনির ব্যবহার হয় না, গুড় দিয়ে কণিকা ভোগ বানাতে হয়। তাই গুড়টা যেহেতু একটু লিকুইড, সেই জন্য আমি জলের পরিমাণটা কম দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে চালটাকে সেদ্ধ হতে দিলাম। চালটা সেদ্ধ হয়ে গেলে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে গুড়। 1 কাপ চালের জন্য দরকার আমাদের 1/2 কাপ পরিমাণে আখের গুড়, আর এই কণিকা ভোগের জন্য আখের গুড়েরই ব্যবহার করতে হবে। গুড়টা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 চিমটি জাফরান আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই জাফরান ভেজানো জলটা দিয়ে দিলাম। চাল কিন্তু 100% সেদ্ধ হয়নি, 70% সেদ্ধ হয়েছে। তারপর আমরা গুড়টাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। গুড়টা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে আমি চালটাকে সেদ্ধ হতে দেব। আগেই যদি মিষ্টিটা দিয়ে দেওয়া হয় তাহলে চাল সেদ্ধ হতে অনেকটা সময় লাগে।
সেই জন্য চালটা আমি 70% সেদ্ধ করে নিয়ে তারপর মিষ্টি অর্থাৎ গুড়টা ব্যবহার করেছি। গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে বাকিটা সেদ্ধ হবে। 5 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে কণিকা ভোগটা রান্না করে নিলাম। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। চাল কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ভোগও একদম সুন্দর ঝরঝরেভাবে তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে একদম শেষে আমি এর মধ্যে আরও হাফ চা চামচ পরিমাণে ওই যে গরম মশলার গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটি ভোগ কণিকা ভোগ। দেখুন ভোগটা কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে। আশা করি আপনাদের সহজভাবে কণিকা ভোগ বানানোর পদ্ধতিটি শেখাতে পারলাম। ভালো লাগলে অবশ্যই এবারে আপনারা আপনাদের জগন্নাথ দেবকে এইভাবে কণিকা ভোগ বানিয়ে নিবেদন করতে পারেন। আর জগন্নাথ দেবের ভোগ মানেই তুলসী পাতা দিয়ে তবেই ভোগ কিন্তু নিবেদন করতে হবে। আমি ওপরে দিয়ে দিলাম একটা তুলসী পাতা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।